বলা মনে হয় ভালো। আজকালকার দিনে দেখা যায় আমাদের বিশেষ করে যুব সমাজ, তথাকথিত ইয়াংস্টার যারা খুব প্রচারমুখী, খুব প্রচার করতে চায়, খুব টেকনোলজি জানে, অনেক কিছু ভিডিও টিডিও বিভিন্ন কিছু বানাতে পারে, ইমেজ বানাতে পারে, তো অনেক প্রচার করে বলে মনে হয়, দেখা যায়। কিন্তু একটা কথা খুব ভালো করে ভক্তদের বোঝা উচিত, কৃষ্ণ ভাবনামৃতের সংস্থায় আমরা কৃষ্ণ ভাবনাময় হতে এসেছি। আর কৃষ্ণ ভাবনাময় হওয়ার সবচাইতে শক্তিশালী অঙ্গ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। জানি না বলা ঠিক হবে কিনা, কিন্তু মনে হয় অনেকাংশেই যখন এত বেশি প্রচারে কাউকে দেখা যায় সারা দিন রাত অনলাইনে পড়ে থাকে, সে আদৌ কত মালা জপ করে তাতে যথেষ্ট সন্দেহ আছে। যে নিষ্ঠা সহকারে প্রত্যেক দিন কমপক্ষে 16 মালা জপ করে না, তার দ্বারা কিছুই প্রচার হবে না। সে যতই প্রচারের অভিনয় করুক না কেন, সে কারোর হৃদয় স্পর্শ করতে পারবে না। 2-4 জন তার পিছনে চামচামি করবে হয়তো, পাতি বাংলায় বলতে গেলে, কিন্তু প্রকৃত প্রচার তখন হবে যখন কেউ নিষ্ঠা ভরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে। ভক্তি জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে শ্রবণ কীর্তন, ভগবানের কথা শ্রবণ এবং ভগবানের মহিমা এবং ভগবানের নাম কীর্তন, তার মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। তো শিল প্রভুপাদ সেটি সারা পৃথিবী পরিক্রমার সময় উনি কখনো ওনার হরে কৃষ্ণ মহামন্ত্র জপে কোনো রকমের গাফিলতি উনি দেখাননি। তো যিনি ভক্তির গভীরে কৃষ্ণ ভাবনামৃতের রস আস্বাদন করছেন, তিনি কাউকে রস দিতে পারেন। যার পকেটে যা নেই সে আরে কাউকে তা দিতে পারবে না, সে যতই আমাদের টেকনিক্যাল এক্সপার্টাইজ থাকুক না কেন। শ্রী ভক্তিচারক স্বামী মহারাজ একটা প্রবচনে বলছেন যে উই ডু নট ওয়ান্ট এক্সপার্টস, উই ওয়ান্ট ডিভোটিস। কৃষ্ণের ভক্ত দরকার, এক্সপার্ট নয়। এক্সপার্ট জগতে বহু পাওয়া যায়, টাকা দিলে এরকম ভিডিওগ্রাফি, এই সমস্ত কি বলে গ্রাফিক্স ডিজাইন বহু লোক করতে পারে, কিন্তু ভক্তি আলাদা জিনিস। এসব লোককে দেখাওয়া বাদ দিয়ে আগে নিজের ভক্তি জীবনটাকে দেখা দরকার। তো শ্রী প্রভুপাদ আমাদেরকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপের কথা দিয়েছেন, মহাপ্রভুর শিক্ষা দিয়েছেন। তো প্রত্যেকটি ভক্তের উচিত হরিনাম জপ করা খুব গভীর মনোনিবেশ সহকারে। তো আজকে এই শুভ দিনে আমরা প্রার্থনা করি সেই সমস্ত মহাভাগবতদের কাছে। শ্রী ভক্তিচারক স্বামী মহারাজ উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, শ্রী প্রভুপাদ অন্য সেবায় কোথাও রয়েছেন নিশ্চয়ই। আমরা ওনাদের ব্যক্তিগত সান্নিধ্য অনেক মিস করব, কিন্তু এইখানে হচ্ছে বৈষ্ণব সঙ্গের মহিমা। তারা না থাকলেও তাদের কথা আমাদেরকে চিরকাল কৃষ্ণ ভাবনামৃতে দিক দেখায়। আজও এখনো পর্যন্ত আমি প্রায় দিনই যেমন আমাদের ঘরের শ্রী প্রভুপাদের প্রবচনের পাশাপাশি শ্রী ভক্তিচারক স্বামী মহারাজের প্রবচন আমি যখন শুনি, এখনো মনে হয় যেন উনি এখনো যেন নিয়ে যাচ্ছেন কৃষ্ণের দিকে। প্রতিটি কথা মহারাজকে অনেকে সফট স্পোকেন বলে জানেন, কিন্তু যদি কেউ মনোযোগ সহকারে শ্রী ভক্তিচারক স্বামী মহারাজের প্রবচন শুনেছেন, উনি সত্যি কথা অকপটে বলতেন। শ্রী গৌরগোবিন্দ স্বামী মহারাজ সত্যি কথা অকপটে বলতেন, খুব গর্জন করে, কিন্তু মহারাজ খুব মৃদুভাবে বলতেন, কিন্তু সত্যি কথা বলতেন।